নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে নেব, এসআইআর নিয়ে বিজেপিকে হুঙ্কার কল্যাণের। সাংসদ তহবিলের 36,80,000 টাকা মাদ্রাসাকে প্রদান বিকাশের। আসছি বিস্তারিত খবরে। বিজেপির নাক কেটে দেব, একটা ভোটারের নামও বাদ দিতে দেব না। এসআইআর বিজেপির ব্যাকফায়ার হয়ে দাঁড়াবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে নেব। শ্রীরামপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবির থেকে এমনটাই হুঙ্কার দিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। শ্রীরামপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিজেপির নাক কেটে দেওয়ার হুঁশিয়ারি দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হচ্ছে, না করলে ভোটার লিস্টে নাম আসবে না, অর্থাৎ নতুন করে আবারও ভোটার হতে হচ্ছে। 2002 এর তালিকা এবং 2025-এর তালিকা অনুযায়ী ইতিমধ্যেই 2,80,00,000 নাম বাদ দিয়ে দিয়েছে। তার মানে এখন আমরা কেউই ভোটার নই। তার কথায় এক অদ্ভুত ইলেকশন কমিশন। তিনি এদিন ইলেকশন কমিশনারকেও কটাক্ষ করতে ছাড়েননি। এটা অদ্ভুত টেনশন, একটা ফিয়ার, এমন কথাবার্তা বলছে, একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে, মানুষ ভয় খাচ্ছে। আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা কেউ ভয় খাবেন না। পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে, জানবেন। যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না, যারা জীবনে কোনোদিন ভোটার লিস্ট করলো না, যারা জীবন শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলেছে, অলরেডি পশ্চিমবাংলায় 2022-এর এসআইআর এর লিস্ট এবং 5 জানুয়ারি 2025 এর লিস্ট অনুযায়ী অলরেডি 2,80,00,000 ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে, নেই, তাদের কাউন্ট করা হবে না। এখন সমস্যাটা কি? সমস্যাটা যে আমার ধরো 2002 ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু আমি যতক্ষণ না এনুমারেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টের নাম আসবে না। তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে। তাহলে 1950 সালে যে জিনিস ভারতবর্ষ হয়েছিল সেই জিনিস 2025 সালে হবে? এটা হতে পারে কখনো? এটা অবাস্তব কথাবার্তা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গতকাল তারকেশ্বরের 4 বছরের শিশুর উপর নির্যাতনের ঘটনায় শিশুর দাদুকে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশের তারকেশ্বর থানার পুলিশ। আজ ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে পুলিশ সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় ওই শিশুকন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এটা খুবই মর্মান্তিক ঘটনা। একটা 4 বছরের একটা বাচ্চা মেয়ে, তার সঙ্গে এরকম ঘটনা। পশ্চিমবাংলায় সব জায়গাতেই নারীরা অসুরক্ষিত এবং বলার ভাষা নেই। আমি তো এটা দেখার পরে এবং পরিবারের লোকের সঙ্গে কথা বলার পরে আমার নিজস্ব আমার মনে হয় খুবই মর্মান্তিক, বলা যায় না, ভাষা নেই। এবং যেভাবে ওরা ভীত সন্ত্রস্ত, এবং যেটা আমি শুনলাম যে ওখানে নাকি রীতিমতো ওদেরকে ধমকানো হয়েছে যে এই বিষয়ে কোথাও কোনো কথা না বলার জন্য। আমি প্রশাসনের কাছে বলবো যে একটু মানবিক হন। এটা আপনাদের পরিবারে কারোর সঙ্গে যদি ঘটতো তাহলে কী ঘটতো? পরিবারকে নিজের পরিবার মনে করে এদের সঙ্গে থাকা উচিত। এদের ক্রাইম হয়তো সবসময় ইন্টারসেপ্ট করা যায় না, কিন্তু ক্রাইম ঘটার পরে যাদের সঙ্গে ঘটেছে ভিকটিম, তাদের সঙ্গে ব্যবহারটাও ঠিক রাখা উচিত। এই ধরনের ব্যবহার ঠিক নেই। বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড 2025 খেতাব পেল হুগলি আজকে। গতকাল কলকাতার আইসিসিআর ইয়ার্ড থেকে এই সম্মান প্রদান করা হয়। হুগলি আজকে, জেলার খবর সবার আগে। সেই 2003 থেকে পথ চলা শুরু, সুদীর্ঘ সময়ের গণ্ডি পেরিয়ে আজও আমরা আপনাদের সকলের প্রিয় হুগলি আজকে। এই লম্বা সময়ের যাত্রায় আমরা যেমন পেয়েছি আপনাদের ভালোবাসা, তেমনই পেয়েছি বিভিন্ন পুরস্কার, সম্মান এবং অ্যাওয়ার্ড।
বর্তমানেও প্রতিদিন ঠিক রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে হুগলি জেলার খবর নিয়ে হুগলি আজকের ওই সম্প্রচার জারি রয়েছে। তবে প্রচার মাধ্যমে বিবর্তনের আঁচ পেয়ে বছর দশেক আগে সমাজ মাধ্যমে পা রাখে হুগলি আজকে। শনিবার 22 পেরোনোর জেলার এই চ্যানেলই বেঙ্গল ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড জিতে নিল। কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে টুডেজ স্টোরি আয়োজিত ওই জমজমাটি অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বেশ কিছু পোর্টাল, ইউটিউব এবং ডিজিটাল মাধ্যমের নিউজ সংস্থাকে পুরস্কৃত করা হয়। হুগলি আজকের কর্ণধার রুদ্রেন্দ্র প্রসাদ পাকরাশির হাতে ওই মেমেন্টো এবং শংসাপত্র তুলে দেন আয়োজকেরা। বহু খ্যাতনামা সাংবাদিক বন্ধু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টুডেজ স্টোরি থেকে যে ডিজিটাল মিডিয়া সারা বাংলার, তাদের মধ্যে থেকে হুগলি আজকে সম্বর্ধিত হলো এবং প্রাইজ পেল। এটা আমরা হুগলি আজকে খুব গর্বিত এবং এই প্রাইজ পাওয়ার আমাদের আরও হুগলি আজকে যাতে এগিয়ে যায় তার জন্য আমরা উদ্দীপনা পেলাম, শক্তি পেলাম। আমাদের আজকে চ্যানেলের বয়স মানে সেই 2003 সালে জন্ম, সেইখান থেকে আজকে আমরা চালিয়ে যাচ্ছি এবং আজকে যে আমরা প্রাইজ পাচ্ছি এটা হলো আমার যারা সাংবাদিক আছে, সুদীপ, ছোটু, সন্টু এবং আমাদের অমিত থেকে আরম্ভ করে যারা খবর পড়ে প্রত্যেকের সহযোগিতায় আজকে এত বছর ধরে একটা চ্যানেল চলছে এবং আমরা কেবল নেটওয়ার্ক এবং ডিজিটাল মিডিয়া হিসাবে আজকে হুগলি আজকে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা জায়গা করে নিতে পেরেছি। এর পুরস্কার আজকে আমরা পেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সাংসদ তহবিলের 36,80,000 টাকা মাদ্রাসাকে প্রদান বিকাশের। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। ক্যারেটলেন, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস,
এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे की बात हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। রাজ্যসভার সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে 36,80,000 টাকা দান করলেন হুগলি বাঁশবেড়িয়া আইএম হাই মাদ্রাসায়।
বাঁশবেড়িয়া আইএম হাই মাদ্রাসায় রাজ্যসভার উন্নয়ন তহবিলের টাকা। সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজের সাংসদ তহবিলের 36,80,000 টাকা ওই মাদ্রাসার উন্নয়ন কল্পে দিলেন। শনিবার তিনি এই মাদ্রাসায় এসে উপস্থিত হন। এই মাদ্রাসায় রয়েছেন প্রায় 1,500 ছাত্রছাত্রী। স্কুল কমিটির সম্পাদক জুলফিকার আলীর প্রচেষ্টা ও পরিশ্রমের বিশেষ প্রশংসা করেন বিকাশবাবু। জুলফিকার আলী বলেন, আমাদের লক্ষ্য এই মাদ্রাসাকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। মাদ্রাসা তারা এমপি ল্যাডের টাকা দিয়ে মাদ্রাসা ডেভেলপ করার চেষ্টা করছে। আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এলাম, ভালো লাগলো যে অন্তত পক্ষে এইরকম একটা জায়গায় এত বড় মাদ্রাসা এতগুলো ছেলে মেয়ে পড়াশোনা করছে, এটা সবচেয়ে ইতিবাচক। একটা সেকশন অফ সোসাইটি তারা সবসময় এই মুসলিম কমিউনিটিকে ছোট করে দেখে, তাদের পিছিয়ে রাখে, বলতে চায় এরা লেখাপড়া শেখে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বিষয় বলতে চাইছি না, কিন্তু তার বিরুদ্ধে এই মাদ্রাসা মনে একটা জ্বলন্ত প্রতিবাদ। আমি আশা করবো এই মাদ্রাসাটা আরো ছড়াবে। এখানে প্রায় 1500 ছেলে মেয়ে আছে, আমি শুনছি, তবে এটা আগামী দিনে আরো বাড়বে। এই 1500 ছেলে মেয়ে যে লেখাপড়া শিখে বেরো হয়েছিল, আছে তবে সোসাইটি। এটা পশ্চিমবঙ্গে শুধু মাদ্রাসা বলে নয়, সমস্ত শিক্ষা কাঠামোটাকে মমতা ভেঙে দিচ্ছে, এবং এটা করছে মমতা কিন্তু মোদী সরকারের যে নিউ এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসির মূল কথাই হচ্ছে যে গভর্নমেন্ট ধীরে ধীরে তারা এডুকেশন থেকে হাত তুলে দেবে, এটা ছেড়ে দেবে প্রাইভেট পার্টির কাছে। তার মানে যার বাপের পয়সা আছে সে লেখাপড়া শিখবে, যার বাপের পয়সা নেই সে বড় হবে মজদুরি করবে। এইটাই হচ্ছে একমাত্র পরিকল্পনা। এবং পশ্চিমবঙ্গে মমতা ক্ষমতা আসার পর গভর্নমেন্টের যে একটা ফ্রি এডুকেশন স্কিম ছিল সেটাকে ফ্রাস্ট্রেট করে দিচ্ছে। টিচার্স অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, যে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তা একেবারে করাপশনের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে কোর্ট বারবার সেটাকে বাতিল করে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ কাশসারা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এসআইআর সহায়তা কেন্দ্রে এক অনুপ্রেরণামূলক মুহূর্তের সাক্ষী হয়ে রইল সমগ্র এলাকা। আজ কাশসারা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে আয়োজিত হল এসআইআর সহায়তা কেন্দ্র। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, ব্লক সভাপতি সুভাষ ঘরা, আমনান অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দ। একটিও বৈধ ভোট যাতে বাদ না যায় সেজন্যই এই সহায়তা শিবির তৃণমূল কংগ্রেসের, এমনটাই দাবি উপস্থিত নেতৃত্বদের। আসল কথা, সারা বাংলার মানুষ একটু আতঙ্কে আছে। আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী এটার প্রতিবাদ করেছে এবং নিজে ফিল্ডে নেমে যাতে জেনুইন ভোটারদের নাম থাকে তার বন্দোবস্ত করছে না, আমাদের নির্দেশও দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিসি করার পর নির্দেশ দিয়ে তারপরে আমি আমার বিধানসভাটায় প্রত্যেক অঞ্চলে আমরা ক্যাম্প অফিস করেছি। সেন্ট্রাল অফিস আমাদের আলীনগরে একটা হয়েছে, একটা 18 নম্বর ওয়ার্ডে করেছি বাঁশবেড়িয়া। প্রতিদিনই ভিড় হচ্ছে মানুষ। আমরা যাতে ফর্ম ফিল আপ যাতে কোনো রকম ভুলভাল না হয় তার জন্য সমস্ত পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চল সভাপতি আমরা নির্দেশ দিয়েছি। আজকে এখানে কাশসারাতে হচ্ছে, দেখুন এখানে প্রচুর লোক জমা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমন্ত্রণমূলক রে শোটোকান ক্যারাটে কাপ 2025-এর বর্ণাঢ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল রিষড়া রবীন্দ্র ভবনে। রিষড়া রবীন্দ্র ভবনে রবিবার অনুষ্ঠিত হল আমন্ত্রণমূলক রে শটোকান ক্যারাটে কাপ 2025। এই ক্রীড়া উৎসবের আয়োজন করে রে শটোকান ক্যারাটে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যা সম্পন্ন হয় মার্শাল আর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এবং মার্শাল আর্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফিট ইন্ডিয়া মুভমেন্টের আওতায়। চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন রিষড়া থানার ওসি সঞ্জয় সরকার, রঞ্জন মণ্ডল সহ অন্যান্যরা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ক্যারাটে মাস্টার রঞ্জন কুমার মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন। আয়োজক রঞ্জন মণ্ডল জানান, এই প্রতিযোগিতায় মোট 240 জন প্রতিযোগী অংশ নিয়েছে। দেখুন, আমাদের এখানে 240 জন মতন ছাত্রছাত্রী সকাল থেকে খেলছে। 6টা ইভেন্টের উপরে খেলা হয়েছে। নিয়ন চ্যাম্পিয়নশিপ আমাদের এখানে হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে এবং ওয়েপন্স চ্যাম্পিয়নশিপ হয়েছে। এখন কাতা কমিতে এইসব চ্যাম্পিয়নশিপ হবে এবং মুয়ে থাই আমরা একটা ডেমো আমরা এখানে দিয়েছি। এখান থেকে যে সমস্ত বাচ্চারা গোল্ড পাচ্ছে বিভিন্ন জায়গায় স্টেট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায় খেলতে যেতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত আর এক ক্যারাটে মাস্টার জানান, বর্তমানে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে, তাই আত্মরক্ষার জন্য মূলত নারীদের ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত প্রয়োজন। আজকের দিনে
100% জরুরি, কারণ প্রতিটা নিয়ত দেখা যাচ্ছে, আমরা নিউজ পেপার খুললে দেখা যাচ্ছে প্রতিদিন, আজকেরও আমি পেপারে দেখলাম যে অমুক জায়গায় একটা 8 বছরের মেয়ে, 10 বছরের মেয়ে, 12 বছরের তো ঘটছে, মানে প্রতিদিনই নিউজ পেপার খুললে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বক্তব্য, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এবং যারা মারা আছে তাদের বাচ্চাকে আমি অবশ্যই বলবো, মানে বাচ্চাকে প্র্যাকটিস করানোর জন্য, এবং 100% জরুরি সেই জন্য বাচ্চা প্র্যাকটিস করে। এই জন্য গভর্নমেন্টের অনেক প্রজেক্ট বেরিয়েছে, রিসেন্ট লক্ষ্মীবাই প্রজেক্ট চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 64%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে নেব, এসআইআর নিয়ে বিজেপিকে হুঙ্কার কল্যাণের। সাংসদ তহবিলের 36,80,000 টাকা মাদ্রাসাকে প্রদান বিকাশের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।